আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক সহজ একটা রেসিপি, যার নাম হলো আলু ছোলার বিরিয়ানি। এই বিরিয়ানি আপনারা যে কোনো সময় বা যে কোনো অনুষ্ঠানে বের করে দিলে সবাই অবাক হয়ে যাবে, আর এর স্বাদও কেউ সবাই আপনার প্রশংসা করবে। আর এই বিরিয়ানি বানানোর জন্য আমি যা নিয়েছি তা হলো আলু, এগুলো আমি হালকা ফ্রাই করে ভেজে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ ভাজা, আর নিয়েছি মশলা, যে মশলাগুলো আমি পরে পেস্ট বানিয়ে নিব। আর এই পেস্টের জন্য আমি নিয়েছি এখানে 4 থেকে 5টা দারচিনি, 2 চামচ জিরা, 1 চামচ ধনিয়া আস্তা গুঁড়ো, 2টো তারাফুল, 6 থেকে 7টা এলাইচি, 6 থেকে 7টা লং এবং 1 টিস্পুন গোলমরিচ, আর নিয়েছি 2টো তেজপাতা। এখানে আমি নিয়েছি হাফ কেজি সিদ্ধ বুট, যেগুলো আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আমি টক দই। এখন আমি আরও নিয়েছি সাত থেকে এই এখানে আরও নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এগুলো আমি পরে পেস্ট বানিয়ে নেব। এগুলো দেখি, এখানে যেই মশলাগুলো নিয়েছি এগুলো সবগুলো আমরা বেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও বেটে নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা যে পেস্ট বানানোর কথা বলেছিলাম, আমার সেই পেস্ট রেডি। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। এই সবগুলো পেস্ট আমি একলগে দিয়ে দিব তেলে। আমি প্রথমেই বলে দিই, তেলটা গরম হতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব 4 চামচ লাল মরিচ পাউডার, এটা ঝাল অনুযায়ী। আর দিয়ে দেব লবণ, লবণও স্বাদ অনুযায়ী। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। And also press this bell icon. এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, এগুলো আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দেব 3টে লং আর 4-5টা এলাইচি, আর দিয়ে দেব 2টো দারচিনি। এগুলো ভালোভাবে মিক্স করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং অলরেডি এসে পড়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দই, আর ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, যেগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। আমি এখানে অল্প পেঁয়াজ ভাজা নিয়েছি, কারণ আগে থেকেই আমি পেঁয়াজ দিয়েছি। আবার যদি আমি পেঁয়াজ বেশি দিই তাহলে বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি লাগবে, তো
আমি ঝাল পছন্দ করি তাই কমিয়ে দিলাম। তো আমি আগেই বলেছি আমি ঝাল পছন্দ করি, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কাঁচামরিচ, যেগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব আলু, যেগুলো আমি প্রথমে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম তেলে। আপনার চাইলে ডাইরেক্ট সিদ্ধ করে দিতে পারেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, এতে আলুর একটা স্বাদ আসবে। আমার আলুটার প্রায় অনেকটাই সুন্দর রং এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বুট, যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এটাকে আমি 1 মিনিট পর্যন্ত পাকাবো। এটাকে আমি 10 মিনিট পর্যন্ত ভুনা করব, আর তারপরে আমি এর ভিতরে চাউল অ্যাড করব। ততক্ষণে আমি চাউলটা ধুয়ে নিব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমার বুটটাও অনেকটাই সিদ্ধ হয়েছে। তো এখন আমি চাউল সিদ্ধ করব। তো চাউলের জন্য আমি এখানে 1 পাতিল পানি নিয়েছি, আর তাতে দিয়ে দেব লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে লং, 2টো এলাচি, এলাচিগুলো একটু ভেঙে দেব, আর দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব একটা দারচিনি টুকরো। এখন আমরা পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিতে বলক এসে পড়েছে, আর এটা অনেক গরম। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব চাউল। আমরা এই চাউল 80% পাকাবো, কারণ এটা পরে আবার আমরা দমে দেবো। তো দমে আবার বাকি 20% পেকে যাবে। চাউল ঢালার সময় অবশ্যই সাবধান থাকবেন, কারণ পানিটা তখন গরম হবে। আমরা এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি এতে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিলে চাউলগুলো ঝরঝরে থাকবে, নাহলে আবার অনেক সময় দেখা যায় যে চাউলগুলো বোনা খিচুড়ি হয়ে যায়। তো এই লেবুর রসে এগুলো ঝরঝরে থাকবে। এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। আমার চাউল রেডি, এখন আমি এটা ছেঁকে নেব। আমি এখন এখান থেকে কিছু আলু উঠিয়ে নিব। কারণ আমরা আবার সেকেন্ড টাইমের জন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি, Subscribe to my channel and also কারণ press একসঙ্গে this তো পুরো bell চাল icon. দেওয়া যাবে না, তাই অর্ধেক করে দিব। আমি এর মধ্যে এখন চাউল ঢেলে দিব। আমি এখানে অর্ধেক চাউল ঢালবো। তো
তো আমার চাউল অর্ধেক দেওয়া শেষ। এখন আমি যেই তরকারি আলাদা করে রেখেছিলাম সেগুলো ঢেলে দেব, আর এর উপরে আবার বাকি চাউলগুলো ঢেলে দেব। এখন আমি এর উপরে দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা। হ্যালো মাইক টেস্ট। আর সঙ্গে দিয়ে দেব 5 ফোড়ন। আর সব শেষে আমি এর উপর দিয়ে দেব জর্দার রং। আমি এখানে গোল 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 করে ঘুরিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যেভাবে ইচ্ছা দিতে পারেন। দিয়ে দেব কেওড়া জল। আর সব শেষে সাজিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে। আর সব শেষে দিয়ে দেব একটা সিক্রেট, যেটা কোনো সিক্রেট নয়, আসলে এটা আমরা যে চাউলটা রান্না করি বা সিদ্ধ করি সেই সিদ্ধ করা পানি। আর যখন আপনারা বিরিয়ানি দমে দিবেন তখন অবশ্যই পাতিলের নিচে একটা কড়াই দিয়ে দিবেন, এতে নিচে যে অংশটা সেটা পুড়বে না। তো আমি এখানে 2 কাপ সেই পানি দিয়ে দিচ্ছি। এটা দিলে আমার ভাবটাও সুন্দর হবে, ভিতরে গ্রান। এখন আমি এটা দমে দেব। আপনারা এখানে কিচেন টাওয়ারও ইউজ করতে পারেন বা কোনো পরিষ্কার কাপ, পেপার, নিউজ পেপার এগুলো দিয়ে দমে রাখতে পারেন। এখন আমি এটাকে 10 মিনিট দমে রাখবো। দেখা হচ্ছে 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে, তৈরি আমার আলু ছোলে বিরিয়ানি। তো আমার এটা তৈরি, আমি এর ফিনিশিং রূপ আপনাদের দেখাবো। এখন আমি আপনাদের এর ফাইনাল রূপ দেখাচ্ছি। আপনারা এটা অনেক সহজেই তৈরি করতে পারেন। এটা তৈরি করতে গেলে সর্বোচ্চ আধা ঘন্টা সময় প্রয়োজন হবে, এর বেশি প্রয়োজন না। আর এটা দেখতে যত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজাদার হয়। আর যদি আপনাদের আমার আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা আমাদের ফলো করতে পারেন। আর সেখানে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর যদি আপনারা আমাদের নতুন ভিউজার হন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে আমাদের সকল নতুন ভিডিও আপডেটস পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।